নিজের নামে আর রহমান সূরা বানাইছে, কথা ঠিক না? কিন্তু লোকমানে হাকিম ওনার নামকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভালোবেসে ওনাকে মোহাব্বত করে আল্লাহ পবিত্র কোরআনে ওনার নামে একটা সূরা দান করছে এবং ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকমানে হাকিমের কিছু কথাবার্তাও উল্লেখ করছেন যেগুলি আল্লাহর কাছে বেশি পছন্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে পৃথিবীর মানুষের কাছে পয়গাম জানিয়ে দিছে লোকমানের এই কথাগুলি আমার কাছে বড় পছন্দের, সুতরাং লোকমানের এই কথাগুলি তোমরা গ্রহণ করো। লোকমান যেভাবে ছেলেদেরকে উপদেশ দেয় তোমরাও তোমাদের ছেলেপেলেদেরকে লোকমানে হাকিমের মতো সুন্দর সুন্দর উপদেশগুলি দাও। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আমার ভাই, সেই লোকমানে হাকিম উনি ওনার ছেলেকে ডেকে, একটা ছেলেই হোক বা একাধিক ছেলেই হোক, উনি ওনার ছেলেদেরকে ডেকে এরপরে উনি কিভাবে চলবে, উনি জীবিত থাকতেও উনি মারা গেলেও ছেলেপেলেরা দুনিয়ার মধ্যে কিভাবে নিজেদের জীবনটা কাটাইবে এর উপর ভিত্তি করে উনি ওনার সন্তানদেরকে 10টা উপদেশ দিছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা। এই 10টা উপদেশ আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি লোকমানের 10টা উপদেশ আমার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি জায়গা দিয়া লিখা দিছি, কিয়ামত পর্যন্ত মানুষেরা এই উপদেশগুলি পড়বে। আর লোকমানে হাকিম যেইভাবে সন্তানদেরকে বোঝাইতো ওইভাবে পৃথিবীর প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানকে এই সুন্দর সুন্দর উপদেশগুলি দিয়ে বোঝাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে লোকমানে হাকিমের উপদেশগুলি উল্লেখ করছেন। এই উপদেশগুলি জেনে আমার আপনার সন্তানকেও এই উপদেশগুলি দেওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? জোরে বলেন, বুঝে বলেন, আছে না নাই? আছে। কেন? কারণ এই উপদেশগুলি আল্লাহর কাছে বড় দামি উপদেশ। এগুলি যেই সেই কথা না। আমার ভাই, হযরত লোকমানে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন দামি মানুষ ছিলেন, আল্লাহর কাছে বড় একজন পছন্দের মানুষ ছিলেন। পছন্দের মানুষ যদি না হইতো ওই মানুষটার কথা কখনো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে জায়গা পেত না। আল্লাহ তাআলা লোকমানকে পছন্দ করেছেন। লোকমানের নামে রাসূলের কাছে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার মধ্যে লোকমান তার ছেলেদেরকে নিয়ে যেই কথাগুলি বলেছেন সেই কথাগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় লোকমানে হাকিম তার ছেলেদেরকে সামনে বসিয়ে বসিয়ে উপদেশ দিচ্ছিলেন। কি উপদেশ দিচ্ছিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম ছেলেদেরকে কাছে ডাকলেন, ডেকে ডেকে ছেলেদেরকে উপদেশ দেয়। বলে, বাবা কিভাবে দুনিয়ার জীবনটা কাটাইবা, যেই সেইভাবে চললে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও তাহলে আল্লাহ তাআলার নির্ধারিত পদ্ধতিতে জীবন চালানো লাগবে। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাহলে যেইভাবে আল্লাহ চলার জন্য বলেছে ওইভাবে নিজের জীবনটা চালাতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের মানুষ হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদ্ধতিতে জীবন পরিচালনা করলে পছন্দ করে সেই পদ্ধতি তোমার গ্রহণ করা লাগবে। ছেলেদেরকে ডাকলেন, সামনে আনলেন, আনার পর বলতেছেন, ও বাজান শুনে রাখো, তোমার জীবনটা কিভাবে পরিচালনা করবা আমি একজন বাবা হিসেবে আমি লোকমানে হাকিম তোমাকে কিছু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমি তোমাকে কিছু উপদেশ আমার পক্ষ থেকে শুনিয়ে দিচ্ছি। এই উপদেশগুলি যদি তুমি তোমার জীবনে মানতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি একজন দামি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। মোট 10টা উপদেশ বাবা তার সন্তানকে দান করেছেন। আমি এক এক করে আপনাদেরকে 10টা উপদেশের কথা বলে যাব। হযরত লোকমানে হাকিম প্রথম যেই উপদেশটা সন্তানকে দিয়েছিলেন সেই উপদেশটা হলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
লোকমান তার ছেলেকে ডেকে বলছিলেন, নসিহত করছিলেন। লোকমান বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, তোমার কাছে আমার প্রথম নাম্বার উপদেশ হলো, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করো না। সুবহানাল্লাহ। আমার ভাই, এটা হলো লোকমানে হাকিমের কয় নাম্বার উপদেশ? 1 নাম্বার উপদেশ। 1 নাম্বারে উনি বলছেন, যতদিন পৃথিবীতে তোমরা বেঁচে থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনো কি করো না? শিরিক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন? কারণ আল্লাহর যেই কোয়ালিটি, আল্লাহ তাআলা যেরকম বিশিষ্ট, ওই রকম কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ যেরকম সম্মানিত, ওই সম্মানের অধিকারী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুলনা করার মতো পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই। সুতরাং আপনি কোনো একটা সৃষ্টিকে আল্লাহর সাথে তুলনা করে ফেলবেন, স্রষ্টার সাথে সৃষ্টিকে তুলনা করবেন। লোকমানে হাকিম বলে, এর চাইতে বড় জুলুম, অপরাধ পৃথিবীতে কিছু হতে পারে না। যিনি তোমাকে সব কিছু দিলেন, যিনি অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে আসলেন, যিনি তোমার মায়ের গর্ভে তোমাকে আস্তে আস্তে বড় করলেন, যিনি নির্ধারিত সময়ে তোমাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, যে আল্লাহ তোমার উপযুক্ত সময় বুঝে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলেন, যেই আল্লাহ তোমার সমস্ত প্রয়োজনগুলি নিজ দায়িত্বে পূরণ করে দিলেন, ওই আল্লাহর সাথে তুমি বড় হয়ে অন্য কাউকে নিয়ে শরীক করে ফেলবে। সেই আল্লাহর ইবাদত না করে অন্য জায়গায় ইবাদতে মাথা টেকানো শুরু করবে। সেই আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়ে বাজার আর মাজারে গিয়ে তুমি সিজদা দিবে, কবরের ইবাদত তুমি করবে। ওই লোকমানে হাকিম বলতেছে, এটা কখনো ভালো কাজ হতে পারে না। এই কারণে লোকমানে হাকিমের প্রথম যে উপদেশ ছিল, সেটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করো না। কথা বুঝতেছেন? প্রথম নাম্বার উপদেশ। লোকমানে হাকিম বলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, শিরকের গুনাহ যদি করো, তাহলে শুনে রাখো, নিশ্চয়ই শিরকের গুনাহ কিন্তু সবচাইতে বড় জুলুম। এটা ভয়াবহ জুলুম। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট জানায় দিয়েছেন, পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সমস্ত অপরাধগুলি আমি ক্ষমা করে দিব, কিন্তু পৃথিবীর যেই মানুষটা শিরিকের অপরাধ করে, আল্লাহ বলেন ওই শিরিকের অপরাধ কিন্তু আমি আল্লাহ মাফ করব না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে লোকমানে হাকিম ছেলেদেরকে ডেকে বলেন, 1 নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার গুণাগুণের সাথে পৃথিবীর কারো গুণাগুণ মিলাইতে যাও না। আল্লাহ যেমন রহমান, ওই রহমান হওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ যেমন সত্তার, ওই রকম সত্তার হওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ যেমন রজ্জাক, রিজিক দান করে, পৃথিবীর আর কেউ চাইলে কিন্তু তোমার রিজিক দিতে পারে না। আল্লাহ যেমন তোমাকে সন্তান দেয়, পৃথিবীর আর কেউ যদি 1000 বার ইচ্ছা করে তোমার ঘরে কিন্তু সন্তান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন, পৃথিবীর কোনো জায়গা চাইলে কিন্তু তোমার জীবনের বিপদ আপদ দূর করতে পারে না। ও ভাই, আমরা অনেক সময় জেনে না জেনে, বুঝে না বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার সাথে পৃথিবীর অন্যান্য তুচ্ছ সৃষ্টির ক্ষমতাকে মিলায় ফেলি। লোকমানে হাকিম বলে, এটাই হলো শিরিক। তোমরা যদি আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতাকে মিলায় ফেলো, আল্লাহর সাথে শিরিক করলা, যেই শিরিকের অপরাধ কখনো আল্লাহ ক্ষমা করেন না। আমার ভাই, সেই শিরিক থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? আমার আপনার সন্তানকে উপদেশ দেওয়া লাগবে, ও বাবা, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করো না। এই যে তোমার সবচেয়ে উঁচু কপাল, এই দামি কপালটা কিন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে নত করা যাবে না। কেন? কারণ এটার হকদার, পাওনাদার একমাত্র আল্লাহ। এই সেজদা যদি তুমি অন্য কোনো জায়গায় গিয়ে করে ফেলো, আল্লাহকে যেটা দেওয়া দরকার সেটা অন্য কারো সামনে তুমি দিয়ে দিলে, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। যেই শিরিক, একটা শিরিক তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কয় নাম্বার উপদেশ? 1 নাম্বার।
এরপরে 2 নাম্বার উপদেশ, হযরতে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। 2 নাম্বার উপদেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি ইচ্ছা থাকে নেক কাজ তুমি করতে পারবা, আবার যদি তুমি চাও তাহলে গুনাহও করতে পারো। ও ভাই, আপনি চাইলে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারেন, আপনি চাইলে নিজের ঘরের মধ্যে আপনি ইচ্ছা মতো ঘুমাইতেও পারেন। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জায়গায় পাঠিয়েছে। পরীক্ষার মধ্যে শিক্ষার্থী যেমন নিজের যা ইচ্ছা লিখতে পারে, পরীক্ষক কখনো তাকে বাধা দেয় না, তার কলম আটকিয়ে দেয় না। ওই রকম পৃথিবীর মধ্যে আমার আপনার যা মন চাই করতে পারবো, নেক কাজ চাইলেও করতে পারবো, গুনাহ চাইলেও করতে পারবো। লোকমানে হাকিম বলে, বাবা তোমার এই জীবনে তুমি চাইলে অপরাধ করতে পারো, তুমি চাইলে নেক কাজ করতে পারো, কিন্তু আমি তোমাকে উপদেশ দিলাম, ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তোমার জীবনের একটা অপরাধ হোক আর তোমার জীবনের একটা নেক কাজ হোক, সেই নেক কাজ কিংবা অপরাধ যদি সরিষার একটা দানা পরিমাণও হয়ে থাকে, আমার ভাই সরিষা কত ছোট, আপনি যদি 2 আঙ্গুলের মাঝামাঝি জায়গায় একটা সরিষা রাখেন, আঙ্গুলের বাহির থেকে কিন্তু বোঝা যাবে না আপনার 2 আঙ্গুলের চিপার মধ্যে কি রাখছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, সন্তান তোমার জীবনের কোনো একটা নেক কাজ কিংবা কোনো একটা গুনাহের কাজ, ওই কাজটা যদি এত ছোট থেকে ছোট হয়, ওই কাজের পরিমাণ যদি সাধারণ একটা ছোট্ট সরিষার দানা পরিমাণও হয়ে থাকে, এরপরেও ফাতাকুন ফি সখরাতিন, সেই সরিষার দানা পরিমাণ পাপ কাজ অথবা নেকির কাজটা যদি একটা বিশাল বড় পাথরের ভিতরে রেখে দেওয়া হয়, আও ফিস সামাওয়াতি, অথবা যদি তোমার এই নেক কাজটা 7 আসমানের উপরে থাকে, আও ফিল আরদি, অথবা যদি জমিনের বিশাল গভীরের মধ্যেও থাকে না কেন, ও সন্তান তুমি শুনে রাখো, এমন এক রব তোমাকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, কাল কিয়ামতের মাঠে যেদিন তোমার হিসাব নেওয়া হবে, মিজানের পাল্লায় যেদিন তোমার নেকিগুলি ওঠানো হবে এবং তোমার বদ আমলগুলি যেদিন পাল্লার মধ্যে মাপা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার একটা নেকির কাজ যদি 7 আসমানের উপরে থাকে কিংবা জমিনের বিশাল গভীরতার মধ্যেও যদি থাকে, অথবা বড় একটা পাথরের ভিতরেও যদি রেখে দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এত বেশি, আল্লাহ তাআলার শক্তি এত বেশি, আল্লাহ কিয়ামতের দিন এই আসমানের উপর থেকে হলেও, জমিনের নিচ থেকে হলেও, পাথরের ভিতর থেকে হলেও তোমার ছোট থেকে ছোট নেকির কাজটা কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থিত করবে, এবং তোমার ছোট থেকে ছোট অপরাধটাও আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠায়া আল্লাহ মিজানের পাল্লার মধ্যে তোমার পাপ কাজ কিন্তু মাপা হবে। সুবহানাল্লাহ। আমার ভাই লোকমানে হাকিম নিজের সন্তানকে নসিহত করছেন, বুঝাচ্ছেন। 1 নাম্বার নসিহত ছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তাহলে দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। 2 নাম্বার সতর্ক করে দিচ্ছে, নিশ্চয়ই তোমার জীবনীতে যত ভালো কাজ আছে, যত মন্দ কাজ আছে, যদি ভালো কাজ কিংবা মন্দ কাজের পরিমাণ কমতে কমতে একটা সাধারণ সরিষার দানা পরিমাণও হয়ে থাকে, সেই কাজটা যদি বিশাল পাথরের ভিতরেও করে থাকো, যদি সেটা আসমানের উপরে থাকে কিংবা জমিনের তলদেশে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার সামনে সেটা উপস্থিত করবে, এবং নেকি হলে নেকির পাল্লায়, গুনাহ হলে গুনাহের পাল্লায় আল্লাহ তাআলা কিন্তু যথা সময়ে মাপা রাখবে, মাপ মেপে দিবে। কথা বলুন ঠিক কিনা? কয় নাম্বার গেছে? 2 নাম্বার। ভালো করে ধরবেন। 1 নাম্বার, আল্লাহর সাথে কি করো না? শরীক করো না। 2 নাম্বার, তোমার জীবনে একটা নেকির কাজ হোক আর একটা গুনাহের কাজ হোক, সেটা যদি ছোট হতে হতে একটা সরিষার দানা সম পরিমাণও হয়, আর ওই নেকির কাজটা যদি বিশাল পাথরের ভিতরে জায়গা নেয়, অথবা আসমানের উপরে কিংবা জমিনের নিচে,
আমার যুবক ভাই গভীর মনোযোগ, সেটা নেকির কাজও হতে পারে, গুনাহের কাজও হতে পারে। এমন একটা অপরাধ করছেন পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবেকের সামনে এই কথাটাই রাখতেছেন। লুকমানে হাকিম বলতেছেন, বাজান এমন একটা ইবাদত করছো পৃথিবীর কেউ দেখে নাই, এই ইবাদতটাও আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন। এমন একটা অপরাধ করছো, অপরাধের কথা পৃথিবীর কেউ জানে না, এমন জায়গায় গিয়ে অপরাধ করছো যেই জায়গাতে কারো পৌঁছার কোনো শক্তি নাই, এরপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম সেই জায়গার মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লোকমানে হাকিম ছেলেকে সতর্ক করতেছে, আব্বাজান তুমি দুনিয়ার মধ্যে কোনো পাপ কাজ যদি করো, কিয়ামতের মাঠে আল্লাহ সেটা উপস্থিত করবে। আবার কোনো নেকির কাজও যদি তুমি করো, যেখানেই করো না কেন সেটা তোমার হিসাবে আনার বিষয় না, কিন্তু আমার রব প্রত্যেকটা কাজের হিসাব উনি নোট করে রাখতেছেন, উনি ডকুমেন্টারি তৈরি করছেন। কিয়ামতের মাঠে যেদিন তোমার আমলগুলি মাপা হবে, যেদিন তোমার বদ আমলগুলি মাপা হবে, সেদিন তুমি দেখবে তুমি যেখানেই যেটা করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি তোমার সামনে উপস্থিত করছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা নেকির কাজ করছেন, কিয়ামতের মাঠে আপনি সেটা দেখতে পারবেন। একটা অপরাধ করছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে সেটা দেখাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? সেই আল্লাহকে একবার জোরে ডাক দেওয়া যাবে না? জোরে শক্তি খরচ করে বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। জোরে কোন আমিন। আমার আলোচনা কিভাবে শেষ হয় এটা কিন্তু আপনারাও বুঝতে পারেন। আমি কয়টা উপদেশ বলবো? 10টা। এর মধ্যে কয়টা গেছে? 2টা গেছে। 1 নাম্বার উপদেশ কে করতেছে? উপদেশগুলি লোকমানে হাকিম নিজের ছেলেকে ডেকে ডেকে বলতেছেন যে বাবা তোমরা কিন্তু দুনিয়াতে আল্লাহর সাথে প্রথম উপদেশ, কাউকে কি করো না, শরীক করো না। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলাইতে যাও না। হ্যাঁ, অনেকে তো আছে মিলিয়ে ফেলে, বলে আল্লাহ যেমন সন্তান দেয় অমুকে চাইলেও সন্তান দিতে পারে, এই কারণে আল্লাহর দরবারে না গিয়া অমুকের দরবারে যায়। আছে না নাই? হ্যাঁ, গিয়া মাথা টেকায়া টেকায়া বলে বাবা আমার একটা সন্তান দরকার, সন্তান দাও। হ্যাঁ রে ভাই, সন্তান তো শুধুমাত্র আল্লাহ তাআলা দেয়। আল্লাহ যতগুলি রূহ সৃষ্টি করছে এগুলাই ধারাবাহিকভাবে পৃথিবীতে আসবে। আপনার নসিবে আপনার ভাগ্যে যদি কোনো সন্তান থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে তাকে আপনার ঘরে পাঠাবেন। কথা ঠিক কিনা? এতটুকু আপনার কমন সেন্স যদি না থাকে তাহলে ভাই চলবেন কিভাবে? জান্নাতে যাবেন কিভাবে? আপনি শুধু বোকা হয়ে গেলেই চলবে না, 2টা কথা শুনেই বোকা হয়ে পড়লে হবে না। আপনার একটু মন মানসিকতা খাটাতে হবে, আপনার একটু বিবেক বুদ্ধি আল্লাহ দিছে সেটা আপনার খাটাতে হবে। আল্লাহর কাছে চাইলেই তো পাওয়া যায়। আমার সব কিছু যদি আল্লাহ আমাকে দিতে পারে, তা আমার যে একটা সন্তান লাগবে সেটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমারে দিবে না? তো আমি ওনার কাছে না চেয়ে অন্য জায়গায় যাই কেন? আমার ভাই লুকমানে হাকিম এটাই বলছিলেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো না। 1 নাম্বার। আপনার মনোযোগী শ্রোতা, 2 নাম্বার বলতেছে তোমার জীবনে একটা নেক কাজ অথবা একটা অপকর্ম যেটাই করো সেটা যতই ছোট হোক, ছোট হতে হতে কত পরিমাণ? একটা সরিষার দানা পরিমাণও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের মাঠে এই দানাটাকে উপস্থিত করবে। সেটা যদি পাথরের ভিতরে হয়, পাথরের ভিতর থেকে আল্লাহ টেনে বার করবে। যদি সেটা আসমানের উপরে থাকে, সেখান থেকে আল্লাহ নামাবেন। যদি জমিনের অতল গহ্বরে থাকে, আল্লাহ সেখান থেকেও এটাকে উদ্ধার করবেন, উঠিয়ে আমার আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ঠিকই মেপে এরপরে আমাদেরকে ফয়সালা দিবেন। কথা বলুন ঠিক কিনা? এই উপদেশগুলি তিনি তার সন্তানকে দিচ্ছেন। দেখেন এক একটা উপদেশ কত সুন্দর সুন্দর, দেখেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উঠায়া দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই লোকমানে হাকিম এরপরে বলতেছেন সন্তানকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নাম্বার উপদেশ আমি বাবা হিসেবে তোমাকে করে যাই। ও সন্তান, দুনিয়াতে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে, যেভাবে চললে আল্লাহর কাছে দামি হইতে পারবে, জান্নাতে যাওয়া তোমার ভাগ্যে জুটবে, ওই উপদেশগুলি আমি তোমাকে দিয়ে যাই। লোকমানে হাকিম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। 3 নাম্বার উপদেশ হলো, সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা
ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সালাত আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করবা। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যখন বান্দা সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বড় দামি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আমরা উম্মতে মুহাম্মদী যারা, নামাজ ছাড়া কিন্তু আমাদের মুক্তির কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, আল্লাহর রাসূল আমাদেরকে শোনায় গেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন যেদিন আমরা দাঁড়াবো আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু আমাদেরকে নামাজের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোর নামাজের কি হিসাব? আগে নামাজের হিসাব আমার সামনে তুই উপস্থিত কর। আমার ভাইয়ের পরেও যারা নামাজে যায় না, গভীর হুঁশিয়ারি। আল্লাহর রাসূল বলেন, নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রথম যখন তার কাছে নামাজের হিসাব চাইবে, আমি আপনি যদি হিসাব যথাযথভাবে আদায় করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী গাঁঠিগুলা কিন্তু আমরা মোটামুটি ভাবে যাওয়ার কোনো সামর্থ্য আমাদের থাকবে না। আল্লাহর রাসূল বলেন, এই কারণে উম্মতে মুহাম্মদী শুনে রাখো, দুনিয়ার মধ্যে নামাজের পাবন্দি করো। কেননা যারা নামাজ পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি চাওয়ার জন্য কত জায়গায় যাও, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি আশার বাণী শোনায়া দিবেন। আল্লাহর রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। তুমি আল্লাহকে পাওয়ার জন্য অমুক জায়গায় দৌড়াও, তুমি আল্লাহকে পাওয়ার জন্য বাজারে যাও, মাজারে যাও, তুমি আল্লাহকে পাওয়ার জন্য 100 কিলো 200 কিলো 300 কিলো রাস্তা অতিক্রম করে গিয়ে পাক আর নাপাকের মাঝখানে তুমি পড়ে থাকো। ও বান্দা, তুমি আল্লাহকে খোঁজার জন্য কোথায় দৌড়াও? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে লম্বা একটু সময় দাঁড়িয়ে এরপরে আল্লাহু আকবার বলে কোন বান্দা যখন সিজদার মধ্যে লুটায়া পড়ে, নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন বান্দা যখন সিজদায় লুটায়, আমার আল্লাহ এই বান্দার সবচাইতে কাছাকাছি চলে আসে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যখন তুমি সিজদা করো তোমার খুব কাছে চলে আসে। কতটুকু কাছে আসে? আল্লাহ পবিত্র কোরআনে এক জায়গায় বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে পিছনে তোমার একটা রগ তোমার ঘাড়ের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, এই রগটা তোমার যত বেশি কাছে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে তোমার বেশি কাছে চলে আসি। আমার ভাই, এই কারণে রাসূল আমাদেরকে শিখালেন, যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে চলে যাও, আল্লাহ যখন তোমার খুব কাছে কাছে চলে আসে, ওই সময় আকসিরুদ দুআ, তোমার যতগুলি চাওয়া আছে সমস্ত চাওয়াগুলি তুমি আল্লাহর কাছে উপস্থাপন করো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জায়গায় না চায়া আমরা দূরে যাই চাওয়ার জন্য। যেখানে চাইলে পাওয়া যায় সেখানে আমাদের আনাগোনা নাই, আর যেখানে দেওয়ার কোনো ক্ষমতা নাই সেখানে আমাদের আনাগোনার কোনো অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? চাইলে মসজিদে চাওয়া দরকার। আপনি মসজিদে আসেন 5 বেলা, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 বার আপনি নামাজে যখন সিজদায় যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন আপনার খুব কাছাকাছি অবস্থান করে। ওই সময় নিজের যত কিছু চাওয়া আছে আল্লাহর কাছে চেয়ে পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে কেউ চাইলে আল্লাহ কখনো তাকে খালি হাতে ফেরত দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। লুকমানে হাকিম বলে সন্তান, ইয়া বুনাইয়া কিমিস সালাতা, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকো ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সালাত কায়েম করো। এটা হলো আমার 3 নাম্বার উপদেশ। 4 নম্বরে লোকমানে হাকিম বলেন, ওয়া আমুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন ডাকবে। নিজে ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে।
যেই রাস্তাটা সঠিক সেই রাস্তায় নিজে চলবে এবং মানুষকে ওই রাস্তার দিকে ডাকবে। আমার ভাই, একটা মানুষ নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন কিন্তু ওই লোকটাকে কোনোদিন আপনি দাওয়াত দিলেন না, ডাকলেন না। একই সাথে চাষটলে বসে থাকেন, একসাথে আড্ডা মারেন, কিন্তু নামাজের সময় হলে আপনি চলে আসেন, একবারও তারে নামাজের জন্য আপনি তাশকিল করেন না, দাওয়াত দেন না। কাল কিয়ামতের মাঠে এই বন্ধু কিন্তু আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে। এই কারণে আপনার উচিত যেই সমস্ত মানুষ নামাজে আসে না তাদেরকে নামাজের দিকে ডাকা। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও আদেশ করেছেন, ও বান্দা নিজে সৎ পথে চলো, এবং যারা সৎ রাস্তায় চলে না তাদেরকে সৎ পথে আনার জন্য চেষ্টা করো, এদেরকে ডাকো। যেরকম জুনাইল বহুমুখী দ্বীনি সংগঠন, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো নিজে সঠিক রাস্তায় চলা এবং মানুষকে সঠিক রাস্তার দিকে ডেকে ডেকে আনা। কথা বলুন ঠিক কিনা? লুকমানে হাকিম ছেলেকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ। ও সন্তান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মানুষকে ভালো কাজের দিকে ডাকবা, ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ মন্দ কাজ থেকে বাধা দিবা। তোমার এলাকার মধ্যে একটা গানের আয়োজন শুরু হয়ে গেছে, নাটক করার জন্য ফয়সালা হয়ে গেছে, তুমি ওই নাটকের মধ্যে বাধা দাও। যেই সমস্ত মানুষ এই নাটক করার জন্য চেষ্টা করতেছে ওই সমস্ত মানুষের ধারে ধারে গিয়ে তুমি আল্লাহর ভয়ের কথাগুলি বলো। এইটার মধ্যে কোনো কল্যাণ নাই, ও কল্যাণ ছাড়া সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য মাহফিলের ব্যতিক্রম নাটক হতে পারে না। মাহফিল ইসলামী আলোচনা, কোরআন হাদিসের কথা দ্বারা সমাজের মানুষগুলি ভালো হয়, ছেলেগুলি ভালো হয়, যুব সমাজগুলি ইসলামের পথে চলে আসে। আর নাটক আর রং তামাশা গান বাজনার কারণে যুবক ভালো হয় না, বরং যুবক যুবতী নষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? এই কারণে ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। লুকমানে হাকিম বলে, সন্তান, ও সন্তান, আমি তোমাদেরকে উপদেশগুলি দিয়ে যাই, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো এবং খারাপ কাজ থেকে, মন্দ অনিষ্ট ও কল্যাণ থেকে মানুষকে নিষেধ করো। এরপরে লুকমানে হাকিম বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, দুনিয়ার মধ্যে দীর্ঘ একটা সময় যদি তুমি বেঁচে থাকো, তোমার জীবনে যে শুধু সুখ শান্তি আসবে বিষয়টা কিন্তু এমন না। কখনো সুখ হবে, কখনো দুঃখ হবে, কখনো শান্তি আসবে, কখনো অশান্তি আসবে, কখনো তোমার সুস্থতার সময় কাটবে, কখনো তোমার অসুস্থতার মুহূর্ত আসবে, কখনো চতুর্দিক থেকে বিপদ তোমাকে এমন ভাবে পাকড়াও করবে মনে হবে এই বুঝি তুমি শেষ হয়ে গেলে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত করে তোমারে পরীক্ষা করবে। এই কারণে লোকমানে হাকিম বলে, সন্তান, যখন তোমার উপর দুনিয়ার মধ্যে কোনো মুসিবত আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, ওই মুসিবতের উপর ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যেই মানুষটা বিপদে পড়ে ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটার সাথী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, লুকমানে হাকিম নিজের ছেলেকে উপদেশ দিচ্ছে। কয়টা উপদেশ? 10টা উপদেশ। এর মধ্যে প্রথম নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করো না, শরীক করো না। 2 নাম্বার উপদেশ দিচ্ছে, দুনিয়াতে তুমি একটা ভালো কাজ করো আর একটা খারাপ কাজ করো, এটা যত ছোটই হোক না কেন আল্লাহ কিন্তু কিয়ামতের দিন তোমার এই কাজটাকে তোমার সামনে উপস্থিত করবে। ঠিক কিনা? কয়টা গেছে? 2টা। 3 নাম্বারে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তোমরা যতদিন জীবিত থাকবা ততদিন সালাত আদায় করবা, নামাজ পড়বা। 3টা গেছে না? 4 নাম্বার, ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, কল্যাণের দিকে ডাকো, ডাকতেই থাকো। যতদিন বেঁচে থাকবা ততদিন মানুষকে ভালো কাজের দিকে ডাকবা। তুমি যদি ভালো কাজের দিকে ডাকো, আচ্ছা, আমরা যদি মানুষকে ভালো কাজের দিকে ডাকি, আমাদের কি খুব বেশি ক্ষতি হবে? জোরে বলেন, খুব বেশি ক্ষতি হবে? ক্ষতি তো হবেই না। রাসূল বলছেন, তুমি যদি একটা মানুষকে ভালো কাজের দিকে ডাকো, সে যদি তোমার ডাকে এসে ওই কাজটা করে ফেলে, সে ওই কাজ করার কারণে যতটুকু সওয়াব পাবে, নেকি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায়ও ওই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার ছিল, হে সন্তান, মানুষকে ভালো কাজের দিকে কি করো, ডাকো। 5 নাম্বার, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ যত কাজ আছে, অকল্যাণ অনিষ্ট, এই সমস্ত কাজ থেকে মানুষকে কি করবা,
নিষেধ করবা। কি করবা? নিষেধ করবা। কয়টা গেছে? 5টা। 6 নাম্বার তিনি বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। কখনো জীবন পথে যদি তোমার বিপদ আপদ চলে আসে, এমন দুঃখ কষ্টের মধ্যে পড়ছো, এমন একটা রোগ হয়েছে, আহা তুমি ভেঙে পড়তেছো, তোমার মনে হচ্ছে আর মনে হয় আমি বাঁচবো না, এই বুঝে আমি শেষ হয়ে গেলাম। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ধৈর্য ধারণ করে বিপদে পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য নিজে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিমও বলতেছেন, যখন তুমি বিপদে পড়বা তখন কি ধরবা? ধৈর্য ধরবা। কয়টা উপদেশ গেছে? 6টা। আর বাকি আছে কয়টা? 4টা। এই 4টা উপদেশ বললেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি 6টা উপদেশ। 1 নাম্বার তিনি বলছে আল্লাহর সাথে কখনো শিরিক করো না। 2 নাম্বার, দুনিয়াতে নেক কাজ আর খারাপ কাজ প্রত্যেকটা কাজই আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন। 3 নাম্বার, দুনিয়াতে কি পড়ো? নামাজ পড়ো। মাশাআল্লাহ। 4 নাম্বার, মানুষকে ভালো কাজের দিকে আদেশ করো। আর 5 নাম্বার, খারাপ কাজ থেকে নিষেধ করো। 6 নাম্বার, ওয়াসবির আলা মা আসাবাক। কখনো যখন বিপদে পড়ো তখন বিপদের সময় কি করো? ধৈর্য ধারণ করো। আমার ভাই, এরপরে 6 নাম্বার উপদেশ, লুকমানে হাকিম আবার ছেলেকে ডাকছেন, ইয়া বুনাইয়া, ও সন্তান, আমি তোমাকে আমার পক্ষ থেকে কিছু উপদেশ দিয়ে যাই, যেই উপদেশগুলির মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি মানুষ হয়ে যাইবা। আল্লাহর কাছে তোমার জন্য দামি মানুষের খাতায় তোমার নাম উঠে যাবে। লোকমানে হাকিম ডেকে বলেন, সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার ভাই, এই 2টা উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এমন একটা জিনিস আছে, যেই জিনিস যদি আমার আপনার মধ্যে সামান্য পরিমাণ থাকে, আল্লাহর রাসূল বলেন জান্নাতে আমার আপনার কোনো জায়গা নাই। লুকমানে হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও সন্তান, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা, সাবধান, কখনো অহংকার দেখিয়ে মানুষ থেকে তুমি দূরে সরে যাও না। মানুষের সাথে কখনো অহংকার করো না। নিজেকে বড় মনে করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। সাবধান, মানুষকে কখনো তুচ্ছ মনে করে তার থেকে দূরে সরে যাও না, বরং মানুষের সাথে সমঝোতা বজায় রেখে তুমি চলবা। মানুষের সাথে সুন্দর উত্তম আচরণ করবা। নিজেকে কখনো বড় মনে করবা না, বরং মনে করবা আমি যেমন আল্লাহর একটা সাধারণ মাখলুক, ওই রকম আমার পাশে যারা আছে সবাই আমার মতো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। আমার মধ্যে আলাদা বিশেষত্ব বলতে কিছু নাই। আমার অহংকার করার মতো আমার মধ্যে কিছু নাই। কেন? কারণ অহংকার তো তার করা সাজে যে কোনো মানুষের কাছে মোকাপেক্ষী হয় না। আল্লাহ হলেন অমোকাপেক্ষী। আল্লাহ কোনো সৃষ্টির কাছে মোকাপেক্ষী হয় না। এই কারণে আল্লাহ অহংকার করলে মানাই, কিন্তু আমি আপনি মোকাপেক্ষী হওয়া ছাড়া পৃথিবীতে চলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? একটা রিক্সাওয়ালার কাছেও আমরা মোকাপেক্ষী, একটা গাড়ির ড্রাইভারের কাছেও আমরা মোকাপেক্ষী, একটা মিস্ত্রির কাছেও আমরা মোকাপেক্ষী, এমনকি একটা মশার কাছেও আমরা মোকাপেক্ষী। কথা বলুন ঠিক কিনা? কেন? কারণ মশা যদি ইচ্ছা করে ভাই আমার আপনার রাত্রের ঘুম নষ্ট করে দিতে পারে। মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কয়েলের কাছে মোকাপেক্ষী। আপনি কি নিয়ে অহংকার করেন? কি নিয়ে আপনার ধাম্বিকতা? কিসের পাওয়ার, কিসের বড়াই করেন? আপনার চাইতে দুর্বল সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু করেন নাই। আপনি একটা পিপিলিকার কাছেও দুর্বল, আপনি একটা মশা মাছির কাছেও দুর্বল। আমার ভাই, দুর্বলের জন্য অহংকার করা মানাই না। এই কারণে লোকমানে হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সাবধান, মানুষের সাথে কখনো অহংকার করো না। নিজেকে বড় মনে করে সমাজের মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। মানুষের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করো না। সাবধান, মানুষের সাথে খারাপ আচরণ করো না। কেন? কারণ যারা খারাপ আচরণ করে, যদিও সামনাসামনি মানুষ তাদেরকে ভালো বলে, কিন্তু যখন সামনে থেকে চলে যাই, পিছনে পিছনে কিন্তু রাগ যতটুকু আছে পুরাটাই ঝাড়ে। কথা বলুন ঠিক কিনা? অহংকারকারীকে কেউ
পছন্দ করে না। সমাজের মধ্যে যারা নিজেকে খুব বেশি বড় মনে করে, অন্য সমস্ত মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মনে করে আমি একলাই শুধু মানুষ, আর সমাজের একটাও মানুষ নাই, সামান্য কিছু টাকা পয়সা হওয়ার কারণে আর সামান্য একটু পরিচিতি ব্যক্তিত্ব হওয়ার কারণে এমন একটা ভাব নেই, মনে হয় সমাজের মধ্যে সে ছাড়া আর বাকি সব গরু ছাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারাই অহংকার করে তারাই কিন্তু ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কারুন অহংকার করেছিল, ধ্বংস হয়ে গেছে। ফেরাউন অহংকার করছে, ধ্বংস হয়েছে। নমরুদ অহংকার করছে, ধ্বংস হয়েছে। আল্লাহ বুঝাতে চান, পৃথিবীতে অহংকার করে কেউ টিকে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? লুকমান হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, সাবধান, মানুষের সাথে অহংকার করে দূরে সরে যাও না। এরপরে লুকমানে হাকিম বলতেছেন 8 নাম্বার উপদেশ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমার ভাই একটু লক্ষ্য করে বুঝেন, সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন তার চাইতে আর ক্ষমতাশালী পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? দম্ভ ভরে হাঁটে, শক্ত শক্ত করে জমিনের মধ্যে পা ফেলায়, বুকটারে উঁচা করে, মাথাটারে উঁচা করে এরপরে রাস্তা দিয়ে হাঁটে। দেখলেই মনে হয় সে নিজেরে বড় পাওয়ারফুল মনে করে আল্লাহর জমিনের মধ্যে হাঁটতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সাবধান, জমিনের মধ্যে কিন্তু বিনয়ের সাথে হাঁটবা, জমিনের মধ্যে কিন্তু ভদ্রতার সাথে হাঁটবা। তুমি কিন্তু এটা মনে করবা এই যে জমিন, এটা আল্লাহর সৃষ্টি, এই জমিন যেমন আল্লাহর সৃষ্টি, আমি বান্দাও আল্লাহর সৃষ্টি। এই জমিনের উপর শক্ত করে কদম ফেলা এটা কখনো কোনো ভদ্রতার পরিচয় হতে পারে না। জমিনের সাথে ব্যবহার সুন্দর করা লাগবে। কেন? কারণ মৃত্যুর পরে কিন্তু এই জমিনের ভিতরেই আমার আপনার জায়গা হবে। আমার ভাই, শক্ত করে জমিনের মধ্যে পা ফেলতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কেন? কারণ এটা অহংকারের প্রতীক। যারা শক্ত করে জমিনে পা ফেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ঘৃণা করেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। লুকমানে হাকিম বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে ধম্ব ভরে হাঁটিও না। এমন মনে করো না তুমি একটা কিছু হয়ে গেছো, তুমি সাধারণ আল্লাহর একটা মাখলুক। তুমি যেমন সৃষ্টি, এই জমিনটাও কিন্তু আমার রবের সৃষ্টি। সুতরাং আমার রাসূল যেইভাবে হাঁটতেন ওইভাবে হাঁটা লাগবে। আল্লাহর রাসূল জমিনকে কদর করে করে সম্মান দিয়ে দিয়ে হাঁটতেন। নবীজি আস্তে আস্তে জমিনের মধ্যে পা গুলি ফেলতেন। আল্লাহর রাসূল সব সময় মনে করতেন এই জমিনের মধ্যেই কিন্তু আমাদেরকে যাওয়া লাগবে, এই জমিন থেকেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই জমিনেই কিন্তু আমাদের শেষ ঠিকানা হবে। আবার এই জমিন থেকেই আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কিয়ামতের মাঠে উঠাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, এই যে শক্ত করে আপনি পা গুলি ফেললেন, নিজের একটা কিছু মনে করলেন, আপনি তো একটা কিছু না। 3 দিন যাবত যদি আল্লাহ তাআলা পেটের রোগ আপনারে দান করে, 3 দিন পরে কিন্তু বিছানা ছাড়া কোনো জায়গায় আপনার জায়গা হবে না। কথা ঠিক কিনা? কিসের অহংকার? লুকমানে হাকিম বলে, বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করে দূরে চলে যাও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে শক্ত করে পা ফেলায়ও না। কেন? কারণ এটা রাসূলের খেলাফ, আল্লাহ নিষেধ করছে। জমিনে শক্ত করে পা ফেলা নিষেধ। আমরা যারা জমিনে জোরে জোরে হাঁটি, হাঁটার সিস্টেমটা পরিবর্তন করি। এই জমিনও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। এই জমিনকে আল্লাহ যদি আমার আপনার অনুগত করে না দিত, তাহলে এই জমিনে কোদাল মারার মতো ক্ষমতা আমাদের কারো কাছে ছিল না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এটারে মানায়া দিছে। আল্লাহ বলছে, আমার বান্দারা যেইভাবে চাষাবাদ করতে চাইবো তুই এইভাবেই পাইতে দিবি, তোর কোনো ইচ্ছা নাই। আমার বান্দা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, তাদের জন্য তোদেরকে সৃষ্টি করছে। সুতরাং তারা যেইভাবে ব্যবহার করতে চায় ওইভাবে ব্যবহার হোক। আমার ভাই, আপনি এই জমিনের মধ্যে জোরে জোরে হাঁটেন, কি কারণে? আপনার কি আছে? কোন দিক দিয়ে আপনি শক্তিশালী হয়ে গেছেন যে জোরে হাঁটা লাগবে? আল্লাহর রাসূল তো জোরে হাঁটেন, নবীজি তো জমিনের মধ্যে আস্তে আস্তে হাঁটতেন। কেন? এই জমিনকেও নবীজি কদর করতেন। নবীজি রাহমাতুল লিল আলামিন। একটা গাছের কদরও রাসূলের কাছে ছিল, একটা জমিনের মাটির কদরও আমার রাসূলের কাছে ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। লুকমানে হাকিম এক এক করে উপদেশগুলি সন্তানকে দিচ্ছেন। আমি আপনাদের সম্মুখে 8টা বলে ফেলছি, আর বাকি আছে কয়টা?
এই দুইটা বলতে যতটুকু সময় লাগে 2-5 মিনিট যায় লাগে, আমি 8টা আবার রিপিট করছি। 1 নাম্বার বলতেছেন, ও সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কি করো না? শিরিক করো না। শিরিক মস্ত বড় অপরাধ। 2 নাম্বার, তোমার জীবনে ভালো মন্দ যাই করো, কিয়ামতের মাঠে আল্লাহ উঠাবেন, উপস্থিত করবেন। 3 নাম্বার, নামাজ আদায় করো। 4 নাম্বার, মানুষকে ভালো কাজের দিকে ডাকো। 5 নাম্বার, খারাপ কাজ থেকে নিষেধ করো। 6 নাম্বার, যখন বিপদে পড়ে যাও তখন কি করো? হায় আল্লাহ, আমারে বিপদ দিলা, আমি ছাড়া আর কেউ দেখলা না, তুমি খালি আমারই ছায়া দেখো। এগুলি কি ধৈর্যের কথা? এগুলি ধৈর্যের কথা? এগুলি বললে আমার আল্লাহ আপনার উপর রাগ হবে। ধৈর্য ধরবেন, সবুর করবেন, আল্লাহ বিপদ দিছে, আল্লাহ নিব। নামাজ রোজা বেশি করে পড়বেন, আগে যেমন পড়তেন এর চাইতে বাড়ায়া দিবেন। নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইবেন। আল্লাহ, তুমি সাহায্য করলে ফিরানোর ক্ষমতা কারো নাই, তুমি বিপদ দিলে সেই বিপদ আটকানোর ক্ষমতাও পৃথিবীর কারো নাই, ঠিক না? এইভাবে আল্লাহকে বলা লাগবে। এটা 6 নাম্বার। 7 নাম্বার বলছে, কখনো অহংকার করো না। আর 8 নাম্বার, জমিনে কি করো না? দম্ভ করে হাঁটো না, শক্ত করে হাঁটো না। আমার ভাই, এরপরে 9 নাম্বারে লুকমানে হাকিম সন্তানকে বলতেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। এই 2টা ভদ্রতার পরিচয়। আমার ভাই, 2টা গুণ যার মধ্যে আছে, সে পৃথিবীর একজন ভদ্র মানুষ। লুকমানে হাকিম নিজের ছেলেকে ভদ্রতার উপদেশ দিচ্ছেন, আদব শিখাচ্ছেন, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য উপদেশ দিয়ে যাচ্ছেন। লুকমানে হাকিম বলেন, 9 নাম্বার উপদেশ হলো, ওয়াকসিদ ফি মাশিকা। জমিনের মধ্যে যখন হাঁটো তখন খুব আস্তে ধীরে হাঁটো না, আবার খুব তাড়াহুড়া করেও চলিও না, বরং মধ্যম গতি অবলম্বন করে চলবা। যেই গতিটা ফলো করতেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন জমিনের মধ্যে হাঁটতেন, আস্তে আস্তে করে কদমগুলি ফেলতেন, দম্ভ করে হাঁটতেন না। আর নবীজির চলার গতিটা ছিল মধ্যম গতিতে। আমার ভাই, মধ্যম গতিতে চলা এটা সবচেয়ে সেফলি চলা। আপনি কি ভাবছেন খুব জোরে গতিতে চলা? এটা কখনো ভদ্রতার চলা না। আবার একেবারে আস্তে ধীরে চলা, আপনারে কেউ ধাক্কায়ও নিতে পারে না, এটাও ভদ্রতার হাঁটা না। ভদ্রতার হাঁটা কোনটা? মধ্যম গতিতে চলা, একেবারে জোরেও না, একেবারে আস্তেও না। আল্লাহ এই আদবটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। লুকমানে হাকিম বলেন, ওয়াকসিদ ফি মাশিকা। যখন দুনিয়ার মধ্যে তোমরা হাঁটবা, মধ্যম গতি অবলম্বন করে চলবা। যেই গতি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অবলম্বন করতেন। জোরে বলবেন নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাই, মধ্যম গতিতে যখন চলে, এই বান্দাটা ভদ্রতার একটা পরিচয় দেয়। বেশি গতিতেও হাঁটার দরকার নাই যে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আবার একেবারে আস্তে আস্তে হাঁটারও দরকার নাই যে আপনার পিছনের মানুষেরা বিপদে পড়ে যাবে। এই কারণে লোকমানে হাকিম বলেন, ওয়াকসিদ ফি মাশিকা। 9 নাম্বার উপদেশ হলো জমিনের মধ্যে মধ্যম গতিতে হাঁটো। এরপরে 10 নাম্বার একেবারে শেষের উপদেশটা লোকমানে হাকিম বলেন, ওয়াগদুদ মিন সাউতিক ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। বলতেছে, তোমরা যখন মানুষের সাথে কথা বলবা তখন নত স্বরে কথা বলো, একটু নিম্নভাবে আস্তে আস্তে একটু নিচু আওয়াজে কথা বলবা, যাতে ভদ্রতা নষ্ট হয়ে না যায়। কেননা অধিক চিৎকার করে কখনো কোনো ভদ্রলোকে কথা বলে না। কথা বলুন ঠিক কিনা? যারা বেশি জোরে কথা বলে এদের কথা কিন্তু মানুষের কাছে পছন্দ লাগে না। হুজুর ঠিক না? কিছু কিছু মানুষ আছে দেখবেন, এরা কথা বললে আর কেউ কথা বলার কোনো দরকার নাই, হ্যাঁ একলাই বাজার গরম করে ফেলে। কি বলতেছে আপনি বুঝেন আর না বুঝেন, কিন্তু মার্কেট হ্যাঁ একলা দখল করে রাখছে। কথা ঠিক কিনা? এরকম কিছু মানুষ আছে না? লুকমানে হাকিম বলতেছেন, ওয়াগদুদ মিন সাউতিক। তোমার যে আওয়াজটা নত করে কথা বলবো। আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো যে জোরে কথা কইতেছেন, আমি তো জোরে বলতেছি, আমার কথা জোরে হচ্ছে এই মাইকের কারণে। আরেকটা প্লাস পয়েন্ট আছে আমার কাছে, আমি কিন্তু যুক্তি নিয়েই বলতেছি, কারণ আমি জোরে না বললে আপনারা তো শুনতে পারবেন না। হ্যাঁ, মাইকের আওয়াজ এমনিতেই অনেক যথেষ্ট পরিমাণ কম আছে, এই কাছ থেকেই খুব একটা শোনা যায় না। আমি যদি আরো আস্তে বলি তাহলে আপনাদের পিছনের বাড়ির মহিলারাই শুনবো না।
এই কারণে আমি প্রয়োজনের জন্য জোরে বলতেছি, কিন্তু এমনিতে আমার সাথে আপনি কথা বললে পরীক্ষা করে দেখেন আমি কি খুব জোরে কথা বলি না আমি আস্তে আস্তে কথা বলি। আমি চেষ্টা করি আস্তে আস্তে কথা বলার জন্য। আস্তে আস্তে কথা বলাটা হলো ভদ্রতার লক্ষণ। আর জোরে একলা মার্কেট গরম করে ফেলছেন আপনি, কথা বললে আর 2-4-5 জনের কথা বোঝাই যায় না। এই কথা বলাকে মানুষ কিন্তু পছন্দ করে না, কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন অনেক সময় মনে এই লোকটা কথা বলতেছে, আমরা অনেক সময় বিরক্ত হয়ে মনে মনে বলি অমুকে কথাটা বন্ধ করতো তাইলে একটু নিস্তার পাইতাম, শান্তি পাইতাম। হ্যাঁ, এরকম 1-2টা লোক আমার সাথেও একটা আছে, হ্যাঁ একটু জোরে কথা বলে, এত জোরে কথা বলে আমি মাঝে মধ্যে বলি যে তুই কথা কম বলবি, কারণ তুই বেশি কথা বললে তোর কথার কারণে আর কারো কথা বোঝা যায় না। এই যে কথা নিচু স্বরে বলা, এটা হলো লোকমানে হাকিমের কত নাম্বার উপদেশ? 10 নাম্বার। কেন কথাটা নিচু স্বরে বলবেন এর একটা যুক্তি দাঁড় করছে। যুক্তিটা কি? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমানে হাকিম বলতেছে পৃথিবীতে সবচাইতে অপছন্দনীয় আওয়াজ হলো গাদার আওয়াজ। কিসের আওয়াজ? এন একটা সুন্দর জিনিস আছে, আপনারা বুঝলে মজা পাইবেন। গাদার আওয়াজটা অনেক অপছন্দনীয়, মানে অনেক শুনতে খারাপ লাগে। আমি কোনোদিন গাদার আওয়াজ শুনছি না। মিশর যখন ছিলাম তো মিশরের একেবারে শহরের মাঝখান দিয়ে লেবু বিক্রি করে এবং কমলা বিক্রি করে। মিশরে কমলা লেবু ভাই এখন বাড়াইতে হবে না, আগের মতো করেন। মিশরে কমলা লেবু মালটা কলা এগুলি খুব সস্তা, ফলের দাম খুব কম। তো মিশরে দেখা যায় একেবারে দরিদ্র ব্যবসায়ী যারা আছে, মনে করেন আমাদের দেশের কিছু একেবারে গরিব ব্যবসায়ী আছে না, এরকম গরিব ব্যবসায়ী যারা, তারা একটা করে গাদা পালে। ওই গাদা দিয়ে একটা গাড়ি বানায়। ওই পিছনে আমাদের যেমন ঘোড়ার গাড়ি যেরকম হয় না, গরুর গাড়ি আগে যেমন ছিল, এরকম একটা গাড়ি বানায়। গাড়ি বানায় সামনে গাদাটারে ফিট করে। ওই গাদা নিয়ে আসে সারা শহর ঘুরে, এবং শহর ঘুরে ঘুরে লেবু বিক্রি করে, কমলা বিক্রি করে, মালটা বিক্রি করে। তো ওইখানে আমরা যে মসজিদে নামাজ পড়তাম, মসজিদের পাশে একটা গাদা বাঁধা থাকতো সব সময়। এই গাদাটা এই মসজিদের পাশে একটা লোক, সে এটা দিয়ে ব্যবসা করতো, এটা দিয়ে সে দোকানদারি করে। এই গাদার গাড়িটা নিয়ে আসে অলিগলিতে ঘুরে আর বাজার টাজার বিক্রি করে। তো মাঝে মধ্যে একটা আওয়াজ শুনতাম, তো এটা যে গাদা আওয়াজ দিতেছে না, কই থেকে আসতেছে খুব একটা বোঝা যেত না, মনে করতাম কোনো গাড়ির আওয়াজ মনে হয়। আজকে যখন আমি এই যে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই গাদার আওয়াজটা খুব নিকৃষ্ট আওয়াজ। হ্যাঁ, কেন? তো আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। সব জিনিস তো আর কিতাব পড়ে বোঝা যায় না। তো আমাদের কাছে এখন কিন্তু সহজ একটা মাধ্যম আছে। আমি তাড়াতাড়ি গিয়ে মোবাইলে গিয়ে ইউটিউবে গেছি, ইউটিউবে গিয়ে আমি সার্চ করছি সৌতুল হামির, মানে গাদার আওয়াজ। আপনিও পারবেন, বাংলাতে গিয়ে লিখবেন গাদার আওয়াজ, দেখবেন ইউটিউবে গাদার আওয়াজের ভিডিও আয়সা পড়বে। আমার পরে হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। তো গাদার আওয়াজটা আমি ইউটিউব থেকে শুনছি। ভাই আসলেই আল্লাহ তাআলা যে বলছেন যে নিশ্চয়ই গাদার আওয়াজ খুব নিকৃষ্ট, আসলেই গাদা একেবারে এমন একটা ফ্যাকাশে চেঁচামেচি করে, আপনি শুনলে আপনার কাছেও এটা নিকৃষ্ট মনে হইব। কেন? কারণ এটা জোরে জোরে চিৎকার দেয়। জোরে চিৎকার দিলেও চিৎকারও যদি একটা ঢং থাকে, একটু সুন্দর থাকে, তাহলে ভালো লাগে। গাদার চিৎকার জোরে দেয়, কিন্তু এই চিৎকারের মধ্যে কোনো মাধুর্যতা নাই, কোনো সৌন্দর্য নাই, এটা একটা ফ্যাকাশে চিৎকার। আপনি বাড়িতে গিয়ে আজকে শুনে দেখেন, গাদার চিৎকার ভালো লাগে না। এই যে আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয়ই এই যে নিশ্চয়ই গাদার যে আওয়াজটা, সেই আওয়াজটা খুব নিকৃষ্ট। কেন? কারণ গাদা জোরে চেঁচামেচি করে, চার চেঁচামেচিতে কোনো ধরনের সৌন্দর্যতা নাই, মাধুর্যতা বলতে কিছু নাই। আমরাও যদি বেশি জোরে জোরে হট্টগোল করে কথা বলি, আমাদের কথার মধ্যেও কোনো মাধুর্যতা থাকবে না, কোনো সৌন্দর্য থাকবে না। এই কারণে লোকমানে হাকিম ছেলেকে নিষেধ করছে, কি করো না, বেশি উচ্চ স্বরে চেঁচামেচি করে কথা বলো না, কথার স্বর নিচু করে এরপরে কথা বলবা, এটা ভদ্রতার লক্ষণ। জোরে কইবেন না সুবহানাল্লাহ? কয়টা উপদেশ দিছে? 10টা। আমি একবার রিপিট করে শেষ করে দিচ্ছি। লোকমানে হাকিম বলছে 1 নাম্বার উপদেশ, লা তুশরিক বিল্লাহ। বলেন তো কি? আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার, ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। দুনিয়াতে একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ যাই করো, কোন দিন আল্লাহ উঠাইবেন? কিয়ামতের দিন আল্লাহ উঠায়া আমার আপনার নেকির পাল্লা এবং গুনাহের পাল্লার মধ্যে ওজন দিবেন। 3 নাম্বার বলছে, হে সন্তান কি পড়ো?
সালাত আদায় করো, নামাজ পড়ো। 4 নাম্বার, ভালো কাজের দিকে মানুষকে ডাকো, আহ্বান করো, ভালো কাজের দিকে আনো, ডেকে ডেকে আনো, আহ্বান করো। এরপরে 5 নাম্বার, খারাপ কাজ থেকে নিষেধ করো। সন্তানকে বলতেছে 6 নাম্বার, যখন বিপদে পড়বা তখন কি করবা? হাই হতাশ না করে ধৈর্য ধরো, আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করো বেশি বেশি। 7 নাম্বার, অহংকার করো না। মাশাআল্লাহ, অহংকার করে মানুষ থেকে দূরে চলে যাও না। এরপরে 8 নাম্বার, জমিনে দম্ভ করে হাঁটো না। মাস্টার সাহেব একেবারে মুখস্থ করে ফেলছে, জমিনের মধ্যে কি করো না? দম্ভ করে হাঁটো না। আমার কয়েকজন শ্রোতা আছে, এরা একেবারে মানে এমন পাগল, আমি যেখানে যাই গিয়া দেখি ওদের সামনে এরা বসে আছে। এই যে মুমিন ভাই আছে, আরো কয়েকজন আছে, মাস্টার সাহেব আছে, যেই ওয়াজ এই যাই গিয়া দেখি আমার আগে এরা প্রস্তুত। যাই হোক, এই যে ওয়াজের প্রতি একটা মাইল হয়েছে, ওয়াজের প্রতি ঝুঁকছে, আল্লাহ তাআলা এই ওসিলা জীবনের গুনাহ ক্ষমা করেন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। এরপরে 9 নাম্বার বলছে, হাঁটার সময় মধ্যম গতি অবলম্বন করবা। একেবারে জুড়ে কিংবা একেবারে আস্তে দরকার নাই, মধ্যম পন্থা, যেটা আল্লাহর রাসূল ফলো করতেন। এরপরে 10 নাম্বারটা নাকি, হ্যাঁ, নত স্বরে কথা বলবা, একেবারে উচ্চ কণ্ঠে চেঁচায় মেঁচায় কথা বললো না গাদার মতো। গাদা যেমন জোরে জোরে চেঁচায়, কিন্তু তার ওই ডাকের মধ্যে কোনো মাধুর্যতা নাই, কোনো সৌন্দর্যতা নাই, ওই রকম চেঁচায় কথা বললে হবে না। আস্তে আস্তে নত নত স্বরে কথা বলতে হবে, যাতে মানুষও পছন্দ করে, আল্লাহও পছন্দ করে। আবার দেখেন, মহিলারা এই গুণ অর্জন করেন না যে হুজুর খুব সুন্দর করে মাধুর্যতা দিয়া সুরটুর দিয়া কথা বলতে হবে না। আপনাদের বেলায় আল্লাহ ভিন্ন কথা বলছে, যে মহিলারা কথা বলবে পর পুরুষের সাথে খরকশ কণ্ঠে, হ্যাঁ, স্বামীর সাথে খুব সুরালো কণ্ঠে খুব সুন্দর করে কথা বলেন, যেভাবে পারেন বলেন, অনুমতি আছে। কিন্তু পর পুরুষের সাথে যখন কথা বলবেন তখন খরকশ কণ্ঠে বলতে হবে, যাতে করে তাদের মনের মধ্যে কোনো রোগ সৃষ্টি হতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমানে হাকিম যেই 10টা উপদেশ দিছে, এই 10টা উপদেশ আচ্ছা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, কিন্তু আমি আপনি তো কোনোদিন সন্তানদেরকে বুঝাই না, আমরাও উপদেশ দেই। হুজুর, ওই দিন শুনছি একজনের ছেলেরে নাকি উপদেশ দিছে যে প্রয়োজনে মায়ের দিয়ে আইবি বাড়িতে, কিন্তু মায়ের খায়া কিন্তু আইতে পারবে না। তো ভালো একটা কিছু শিখাইয়া দিছে না? হ্যাঁ, এরা তো ভবিষ্যতে গুন্ডা হওয়ার জন্য বাবা নিজেই আগায়া দিতেছে। দেখেন, বাবা শিখাইয়া দিতেছে মায়ের দিয়ে আইবি, কিন্তু মায়ের খায়া আইতে পারবে না। হ্যাঁ, তো বুঝতেছে আব্বা আমার পিছনে সাপোর্টার আছে, কোনো সমস্যা নাই, জেল জরিমানা যাই লাগে আব্বা ছুটাইবে। তো এই সমস্ত উপদেশ দিয়েন না। লোকমানে হাকিম যেমন উপদেশ দিছে, এইভাবে সন্তানরে বুঝায়েন, আল্লাহর সাথে শরিক করো না, নামাজ পড়ো, ভালো কাজের দিকে নিজে যাও, মানুষকে ডাকো, খারাপ কাজ থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচানোর চেষ্টা করো। কিভাবে হাঁটবে, কিভাবে চলবে, কার সাথে কিভাবে কথা বলবে, মুরব্বীদের সাথে কেমন আচরণ করবে, সমবয়স্কদের সাথে কিভাবে কথা বলবে, এগুলি আপনি বাবা হিসেবে যদি না শিখান, পারিবারিক শিক্ষাটা যদি সে না পায়, এগুলি স্কুল থেকে গিয়া শিখতে পারবে না। এই কারণে বাবা হিসেবে, মা হিসেবে সন্তানদেরকে উপদেশ দিয়া সঠিক রাস্তায় চালানোর চেষ্টা আমরা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।